লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সম্পূর্ণ জগৎ সংসার খুঁজে ফেললাম, কিন্তু এই ত্রিদেব, দেব, নারায়ণ আর শিশু ভোলানাথ না জানি কোথায় লুকিয়ে বসে আছে। অসুররাজ, আমার মনে হচ্ছে দেবতারা ওই শিশু ত্রিদেবদের কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। দণ্ডপানি, দেবতারা যেন এটা না ভেবে থাকে যে তারা দীর্ঘক্ষণের জন্য ত্রিদেবকে আমার থেকে লুকিয়ে রাখতে পারবে। আমি শীঘ্রই ওদের খুঁজে বের করব। আপনি অবশ্যই খুঁজে নেবেন অসুররাজ, কারণ খোঁজার পথ আপনার সামনেই রয়েছে। কি সেই পথ? দেবী অনসূয়ারূপী পথ। উনি এখন গৃহে একেবারে একলাই আছেন। অর্থাৎ অনসূয়াই হবে আমার ত্রিদেবকে খুঁজে বের করার উপায়। মহাসুর! হ্যাঁ অসুররাজ। যাও আর গিয়ে দেবী অনসূয়াকে ভস্ম করে দাও। তার উপর আশা এই সংকটই আমার শত্রুদের বাইরে বের হতে বাধ্য করবে। কি হয়েছে ভাই? দাদা, আমাদের অনুপস্থিতিতে মহাসুর অবশ্যই আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ত্রিদেবী আমাদের এখানে ততক্ষণ থাকতে বলেছেন যতক্ষণ মহা অসুরের বিনাশ না ঘটে। ওনাদের যা সঠিক মনে হয়েছে তারা করেছেন, এখন আমাদের যা সঠিক মনে হবে আমরা সেটাই করব। নিজেদের পরিবারকে বিপদের মুখে ফেলে আমাদের এখানে লুকিয়ে থাকা অনুচিত দাদা। তাহলে চলো আমরা এবার যাই। ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমি আপনাদের তিনজনকে এখান থেকে যেতে দিতে পারবো না। যদি আমরা বলপূর্বক যেতে চাই তাহলে? অবশ্যই যেতে পারেন, কিন্তু আমার বধ করার পরেই। মিত্র নন্দী, আমাদের যেতেই হবে। আমার প্রাণ থাকতে তা কখনোই সম্ভব না প্রভু। আর যদি আপনাকে আটকানোর জন্যে আমাকে আপনার সাথে যুদ্ধও করতে হয়, তাহলে আমি প্রস্তুত।
মিত্র নন্দী, আমি আপনার সঙ্গে যুদ্ধ করব না। ধন্যবাদ প্রভু। কারণ আপনি আমার মিত্র, আর আমাদের মিত্রতা অটুট। আমি নতুন মিত্রের ফিরে আসার জন্য অপেক্ষা করব। ভাই শিব, আমার কাছে এই সমস্যার একটা সমাধান আছে। আমাদের কেবল একটাই পথ খুঁজতে হবে নারায়ণ দাদা, এখান থেকে বাইরে বেরোনোর। আমরা এখান থেকে বাইরে বেরোতে পারলেই নিজেদের পরিবারকে সংকট থেকে রক্ষা করতে পারবো। যদি নতুন মিত্রের কোনো সংকট হয় তখন? এই সংকট থেকে বাইরে বেরোনোর পথ আমি তোমাদের বলে দিচ্ছি। বাঁচাও, বাঁচাও আমাদের, আমাদের রক্ষা করো, বাঁচাও, বাঁচাও আমাদের, রক্ষা করো, কে কোথায় আছো? কোথায় শিশু ভোলানাথের গৃহ? কোথায় শিশু ভোলানাথের গৃহ? ওইদিকে। এই নে আমার আশীর্বাদ। কোথায় লুকিয়ে আছো মহাদেব? তোমার থেকে তো সাধারণ মানুষেরও সাহস বেশি, যে সংকটে তার প্রিয়জনদের পাশে থাকে। আর তুমি তো নিজের মাকেই সংকটে ফেলে পালিয়ে গেছো। তোমার থেকে বড় ভীতু এই সমগ্র সংসারে আর কেউ নেই। এবার দেখো আমি তোমার মাকে কিরকম ভস্ম করে দিই। যদি সাহস থাকে তাহলে রক্ষা করো নিজের মাকে। মা, 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 আপনি আপনার প্রাণ রক্ষা করুন মা। কি হয়েছে মা? ত্রিদেবকে খুঁজতে খুঁজতে অসুর এদিকেই আসছে মা। কি? সবাইকে ভস্ম করে দেবে মা? ওদিকে যাবেন না, ওই পথ দিয়ে তো অসুর আসছে মা। ভস্ম করে দেব তোমাকে আমি। সময় নষ্ট করো না, ভস্ম করো, এক্ষুনি ভস্ম করো।
শীঘ্র চলুন দেবী অনসূয়া। কেন? আমার ভস্ম হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন, নাকি এটা ভেবে ভয় পাচ্ছেন যে আমি ভস্ম হয়ে গেলে শিব আপনার উপর ক্রুদ্ধ হবে? যেটাকে আপনি ভয় বলছেন সেটা আমার কর্তব্য। আপনার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য, যেটা আমি পালন করবই। দেবী অনসূয়া, দাঁড়ান, যাবেন না। মহা অসুর আমি, আমাকে পরাজিত করা অসম্ভব। মহাসুরের সামনে আকৃতি বৃদ্ধি করা অর্থহীন দেবী পার্বতী। আমার ডান হাতের স্পর্শে যে কেউ মুহূর্তেই ভস্ম হয়ে যাবে, এটাই আমার বিশেষত্ব। আর যদি তুমি দেবী অনসূয়ার ঢাল হতে চাও, তাহলে তার আগে তোমাকে ভস্ম হতে হবে। মূর্খ, তুমি আমাকে স্পর্শও করতে পারবে না। এখান থেকে চলুন দেবী অনসূয়া। দেবী অনসূয়া, আপনি যতই চেষ্টা করুন না কেন, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমাকে সুরক্ষিত রাখতে হলে ডাকুন আমার শিবকে। হয় শিব আমায় রক্ষা করবে, না হয় আমি ভস্ম হয়ে যাব। কেমন মা আপনি, নিজেই আপনার পুত্রকে এখানে ডাকছেন, এটা জানা সত্ত্বেও যে মহা অসুর তাকে ভস্ম করে দেবে। আপনার ভয় করছে না? না, কারণ আমি জানি আমার শিবের শক্তিকে। এই সংসারে এমন কোনো শক্তি নেই যে আমার শিবের কোনো ক্ষতি করতে পারে। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনাকে নিজের ক্ষতি আমি করতে দেব না। দেবী পার্বতী, আপনি কিন্তু এবার জেদ করছেন।
আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আপনি এটা করতে আমি বাধ্য। এ কি, এ ভস্য হলো না কেন? কারণ আমি অনস্বয়া নই, আমি অনস্বয়ার প্রতিরূপ। আমার সঙ্গে ছলনা! ওই দেখো পথ। ওদিকে কোথায় পথ দাদা? পথ আছে, আমি দেখতে পেয়েছি। তাহলে আমাকেও একটু দেখাও। ওই অমর কপট যুগলকে দেখতে পাচ্ছ দাদা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওরাই আমাদের বাইরে যাওয়ার পথ, ওরাই দেখাবে। কিন্তু এই গুহার সিংহদ্বার তো বন্ধ ভাই শিব। তা সত্ত্বেও এই কপট যুগল গুহার ভিতরে আসা যাওয়া তো করছে নিরন্তর। বুঝেছি ভাই শিব, আমরা ওদের অনুসরণ করে এই গুহার বাইরে বের হতে পারি, তাই তো? ঠিক তাই। তাহলে চলো ভাই, আমরা এই কপট যুগলকে বাইরে বের করে তাদের অনুসরণ করে আমরাও বেরোতে পারবো। তবে মিত্রনন্দীকে লুকিয়ে উনি দেখতে পেলে কিন্তু আমাদের যেতে দেবেন না। তুমি কোনো চিন্তা করো না ভাই শিব, আমি ওনাকে কথায় ভুলিয়ে রাখবো যাতে উনি এদিকে মনোযোগ দিতে না পারেন। মহাসুরের থেকে আমাকে রক্ষা করে আমার শিবের হৃদয় আপনার স্থান বানাতে চান, কিন্তু শিবের হৃদয় থেকে আমাকে সরিয়ে আপনি নিজের স্থান কোনোদিনই বানাতে পারবেন না দেবী পার্বতী। শিবের হৃদয়ে আমার স্থান অনাদিকাল থেকে আছে, আর অনন্তকাল পর্যন্ত থাকবে। কিন্তু পুত্র মোহে অন্ধ আপনার মন এই কটু সত্যকে দেখতেই পাচ্ছে না। নশ্বর শরীরের বন্ধন দিয়ে আপনি অনশ্বরকে বাঁধার প্রচেষ্টা করছেন, আর এই নিরর্থক প্রচেষ্টাকে সার্থক প্রমাণ করার জন্য আপনি ত্রিলোক আর ত্রিদেবীকে ত্রিদেবের থেকে দূরে সরাচ্ছেন। সম্পূর্ণ সংসারকে সংকটের মুখে ঠেলে দিচ্ছেন আপনি। আমার সাথে সাথে দেবী লক্ষ্মী আর দেবী সরস্বতীকেও বিরহের আগুনে দগ্ধ হতে হচ্ছে। মানুষ হয়ে মানুষেরই বিরোধিতা করছেন। আপনি যাই বলুন না কেন, আমার মাতৃত্ব নিয়ে যতই প্রশ্ন তুলুন, কিন্তু এই সত্যকে আপনি অমান্য করতে পারবেন না যে শিব নিজে আমার মাতৃত্বকে স্বীকার করেছে আর স্বেচ্ছায় আমার পুত্র হয়েছে, আর সে নিজেই আমার কাছে থাকতে চায়। আপনি যতই প্রচেষ্টা করুন দেবী পার্বতী, আপনি আমার শিবকে আমার থেকে কখনোই কেড়ে নিতে পারবেন না, কখনো না। আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর আছে আমার কাছে দেবী অনসূয়া, কিন্তু এখন তর্ক বিতর্কের সময় নয়। তাই আপনি আপনার জেদ ছেড়ে দিয়ে আমি যা বলছি সেটা শোনার চেষ্টা করুন। মহা অসুরের অন্ত হওয়া পর্যন্ত আপনি বিন্ধ্যাচলের এই বনেই থাকবেন। কে রাখবে আমাকে এখানে? কার এত শক্তি আছে যে আমাকে এখানে বেঁধে রাখবে?